হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু P&S মিডিয়া অ্যান্ড P&S মিডিয়ার আটদলীয় ক্যারাম টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালের খেলা আর আজকের খেলায় মুখোমুখি হবে আমার ভাইরাল দাউদ চাচা এবং শ্রদ্ধেয় আর এক চাচা আব্দুল আলিম। আর এ পর্যায়ে খেলার টস হবে, আর টসটি পরিচালনা করবে আমার শ্রদ্ধেয় বড় ভাই মাসুম বিল্লাহ। টস জয়ী হয়েছে আব্দুল আলিম চাচা। প্রথম হিটের খেলা দেখতে পাচ্ছি। অ্যাকচুয়ালি টস জেতার পরে সাইড পরিবর্তন করে নেওয়া যায়, আর আব্দুল আলিম চাচা পূর্ব দিক থেকে পশ্চিমে এসেছে। সুন্দর একটি হিট করেছিলেন। হিট করার পরে গুটি যাওয়ার রেডটি খেলার চেষ্টা করেছেন, খুব সুন্দরভাবে ব্যাসটি দিয়ে কভার করার চেষ্টা করছেন। পারবেনটি তিনি কভার করতে গুটি গুটি একেবারে কাছাকাছি হওয়ার জন্য একটু জ্বর হয়েছে, যার কারণে এই রেড কভার দিতে পারেনি। আর এই সুযোগটাই কাজে লাগাবে বিপক্ষ খেলোয়াড়। তিনি খুবই ভালো মানের একটা খেলোয়াড়, আমরা এর আগেও দেখেছি। তিনি খুব অত্যন্ত বুদ্ধিমান এবং চালাক। খুব ভালোভাবেই তিনি বিপক্ষ খেলোয়াড়কে হ্যান্ডেল করেন। দারুণ একটি খেলা করেছিলেন ইতিমধ্যে, কিন্তু গুটি মিস হয়ে যাওয়ায় স্ট্রাইকটা অবলীলায় চলে যায় আব্দুল আলিম চাচার কাছে। কিন্তু চাচা ওই সুযোগটি কিন্তু কাজে লাগাতে পারে নাই। শের গুটি খেলার চেষ্টা করেছিলেন, কিন্তু সেখান থেকে মিস হয়ে যায়। বিপক্ষ খেলোয়াড় একটু ভাবনা চিন্তা করে খেলছে, কারণ যেহেতু টুর্নামেন্টের খেলা, আর এই টুর্নামেন্টের খেলায় তিনি কিন্তু এক্সেলেন্ট মার অসাধারণ একটি টার্ন নিয়েছিলেন, কিন্তু কোনো গুটি না যাওয়ায় সহজ একটি মিস হয়ে যায়। আর এই মিসটি অবলীলায় স্ট্রাইক চলে যায় বিপক্ষ খেলোয়াড় আলিম চাচার হাতে। তিনি কিন্তু দারুণ একটি ব্যাজুক সাথে স্ট্রাইক টার্ন নিয়েছিলেন, আর সেই টার্নটি তিনি সুন্দরভাবে কাজে লাগিয়েছেন। একটি সে লোক গুটি খেললেন, কাট খেলার চেষ্টা, কিন্তু একটু কাঠে লেগে যাওয়ায় মিস হয়ে যায়। কিন্তু অবলীলায় স্ট্রাইকটি চলে যায় ভাইরাল দাউদ চাচার হাতে। দারুণ একটি পাঁচ শট খেলেন, একেবারে কাঠের গুটি ছিল বিপক্ষ খেলোয়াড়ের কাঠের। সেই গুটিটি তিনি কিন্তু ডাবল টাচ রিবাউন্ড পাঁচ শটে পকেট করতে পেরেছেন। আর অন্য যে গুটিটি সেটি কিন্তু একেবারে লাগোয়াভাবে চাবি শট খেলেছেন, কিন্তু ঠিক পকেট যাওয়ার সাথে সাথে আরেকটি গুটিও কিন্তু তার কাছে এসেছিল, কিন্তু সেটি গার্ড হয়ে যায়। পরবর্তীতে আরেকটি শেয়ার গুটি খেলার চেষ্টা ছিল, কিন্তু সেটি মিস করার কারণে বিপক্ষ খেলোয়াড় আব্দুল আলিম চাচার হাতে স্ট্রাইক। দারুণভাবে কিন্তু তিনি একটি খেলা খেলেছিলেন। ফার্স্ট পকেট থেকে একেবারে ফোর্থ পকেটে চলে এসেছিল, যদিও গুটিটি না যাওয়ার কারণে কিন্তু তার একটি লস হয়ে যায়। অসাধারণ একটা অ্যাঙ্গেল খেলা কিন্তু আমরা দেখলাম। ওই কাঠের গুটি তিনি এই কাঠটাকে কিন্তু দিয়ে দিয়েছেন। অসম্ভব সুন্দর খেলছেন তিনি, এক্সেলেন্ট। সঠিক হয়নি। অসম সুন্দর, হাতে লাগার কারণেই গ্লাসের বোর্ড, আর এই গ্লাসের বোর্ডে খেলা কিন্তু এতটা সহজ নয়, যার কারণে কিন্তু আমরা দেখছি বারবার কিন্তু মিস হয়ে যাচ্ছে শিওর গুটি খেলতে গিয়েও। আর বোর্ড এত পরিমাণ চলছে যে মারির অ্যাকুরেট পয়েন্ট, অ্যাকুরেসি যদি একটু ভুল হয় তাহলেই কিন্তু সেদিক চলে যাচ্ছে। কত চিন্তা ভাবনা, কত অ্যাকুরেট ভাবে কিন্তু তাকে মারতে হচ্ছে। দেখুন, আর মাত্র নীলকুটি তিনটি আছে। সাদা গুটি অপর দিকে চারটি গুটি আছে।
একেবারে পকেটের গুটি, কিন্তু স্লাইড টাচে মিস হয়ে যায়। আর এই মিসটাকে কাজে লাগাতে হবে আব্দুল আলিম চাচাকে, যদিও তিনি কোনো কাজে কিন্তু লাগাতে পারেননি। দেখুন, কাঠগুটি খেলার চেষ্টা, দারুণভাবে কাট খেলেছেন। আবারও আরেকটি গুটি খেলার চেষ্টা, স্ট্রাইকটি টান নিয়ে দেখুন প্রথম হিট থেকে কিন্তু 9টি পয়েন্ট কিন্তু পেয়ে গিয়েছেন আব্দুল আলিম চাচার বিপক্ষ খেলোয়াড় ভাইরাল দাউদ চাচা। দ্বিতীয় হিটের খেলা, দ্বিতীয় হিট দারুণ একটি হিট করেছে, যদিও কোনো গুটি যায়নি, কিন্তু খেলা তার ফেভারে আছে ভাইরাল দাউদ চাচার। আপনারা ভাইরাল দাউদ চাচাকে সবাই চিনেন, যারা চেনেন না তারাও চিনে নেবেন। তার সাথে খেলা করতে হলে আমাদের P&S মিডিয়াতে পরিচালক মহোদয়ের সাথে যোগাযোগ করবেন, ডেসক্রিপশন তার নাম্বার দেওয়া থাকবে। ইতিমধ্যেই ভাইরাল দাউদ চাচা কিন্তু 9 পয়েন্ট পেয়ে অনেকটাই এগিয়ে রইলেন। বিপক্ষ খেলোয়াড় আব্দুল আলিম চাচা পারবেন কি কিছুটা পয়েন্ট পেয়ে এগিয়ে যেতে, নাকি আরও কিছু পয়েন্ট ভাইরাল দাউদ চাচা নিয়ে আরও অনেকখানি উপরে চলে যাবে? টান টান উত্তেজনার একটি খেলা কিন্তু চলছে এখানে, রেড খেলার চেষ্টা, কিন্তু না অল্টারের কারণে কিন্তু একেবারে কিঞ্চিত পরিমাণ সে অল্টার দেওয়ার কারণে উপরে উঠে এসেছে। দারুণ একটি গুটি খেলার চেষ্টা, আরও একটি শিওর ডাবল টাচ রিবন পকেট নিয়ে আসার চেষ্টা ছিল, খুব সুন্দরভাবে কিন্তু তিনি এটি করতে সক্ষম হয়েছেন। টান নেওয়ার চেষ্টা, টানেও কিন্তু তিনি গুটি দিতে পারেননি, এটি ব্যর্থ হয়েছে। আর এই ব্যর্থতার কারণে স্ট্রাইকটি অবলীলায় চলে গিয়েছে ভাইরাল দাউদ চাচার হাতে। তিনি কিন্তু একটি শিওর গুটি খেললেন। পুনরায় আরেকটি শিওর অ্যাঙ্গেল খেলার চেষ্টা ছিল, সাথে গার্ড চড়ানোর, আর এই অ্যাঙ্গেলটি খেলতে গিয়ে কিন্তু তিনি একটি মিস করে ফেলেছেন। আর এই মিস থেকেই আব্দুল আলিম চাচাকে কিন্তু ঘুরে দাঁড়াতে হবে। দারুণভাবে কিন্তু খেলছেন দুজন, কেউ কাউকে ছাড় দিতে রাজি নয়, অসম্ভব ব্রিলিয়ান্ট খেলা কিন্তু আমরা উপভোগ করছি ইতিমধ্যে। সো প্রিয় ভিউয়ার্স, যে যেখান থেকে দেখছেন, খেলাটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের একটি করে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের একটি লাইক, একটি কমেন্ট, একটি সাবস্ক্রাইব আমাদের অনুপ্রেরণা যোগাবে, যেটি আমাদেরকে উৎসাহ দিবে নতুন নতুন খেলা উপহার দেওয়ার জন্য। দুজনেই কিন্তু খুবই দারুণ খেলছে, কেউ কাউকে ছাড় দিতে রাজি নয়। আর গ্লাসের বোর্ডের খেলা, এই জন্যই একটু ভুল হয়ে যাচ্ছে। কাঠের বোর্ড হলে এবং বরিকের খেলা হলে কিন্তু এতক্ষণে 2-3 বোর্ড হয়ে যেত, যেহেতু বিনা বরিকের খেলা। আর এই বিনা বরিকের খেলাটা কিন্তু একটু টাফ, আর এই টাফ কাজটাকে খুব সহজভাবেই করে দেখাচ্ছেন। রেড খেলার চেষ্টা, দারুণভাবে কিন্তু তিনি রেডটি খেলে দিয়েছেন। এই কভার দিয়ে চেষ্টা ছিল, খুব দারুণভাবে তিনি কভার দিয়েছেন। পাবেন কি তিনি কোনো পয়েন্ট? শিওর খেলার চেষ্টা ছিল, সাথে অ্যাঙ্গেল টান, কিন্তু সঠিক না হয় বিপক্ষ খেলোয়াড়ের স্ট্রাইক চলে যায়। সাদা গুটি কিন্তু আর মাত্র 4টি আছে, পারবেন কি তিনি এই 4টি গুটি দিয়ে আরও কিছু পয়েন্ট অর্জন করে নিতে, নাকি মিস করে? এক্সেলেন্ট ম্যাচ ছিল, গুটি না যাওয়ায় বিপক্ষ খেলোয়াড়ের হাতে স্ট্রাইক। এখান থেকে ফিনিশ করার কিন্তু ভালো একটা সুযোগ আছে। আর মাত্র 3টি গুটি দেখতে পাচ্ছি, নাম্বার 1 আর 2টি। অসম্ভব সুন্দর একটি টান নিয়েছিলেন, একটু জোর হওয়ার কারণে কিন্তু গুটিটি ফার্স্ট পকেটের কাঠে লেগে উঠে যায়। দারুণভাবে কিন্তু একটি অ্যাঙ্গেল ফেলে দিলেন এক্ষেত্রে। একটি টান নিয়েছিলেন, কিন্তু টানটি সঠিক না হয় বিপক্ষ খেলোয়াড় দাউদ চাচার হাতে স্ট্রাইক অবলীলায় চলে গেল। তিনি কি ফিনিশ করবেন? কিন্তু না, তিনি ব্যর্থ হয়েছেন। আর এই সুযোগটাকে হেলায় হারানো যাবে না। খুব দারুণ একটি খেলা কিন্তু খেলেছেন, বিপক্ষ খেলোয়াড়ের গুটি কিন্তু কাটে বসিয়ে দিয়েছেন সুন্দরভাবে। একটি গুটি আছে, পারবেন কি ফিনিশ দিতে? দারুণ একটি খেলা কিন্তু তিনি দিয়েছিলেন, যদিও গুটিতে গুটিতে
একটা ঘর্ষণের ফলে অর্থাৎ অ্যাক্সিডেন্ট করে যায়। আর একটি গুটি আছে, পারবেন কি তিনি এই গুটিটি দিয়ে 6টি পয়েন্ট নিয়ে নিতে? কিন্তু না, একটু মিস, আর এই মিসের কারণে কিন্তু বিপক্ষ খেলোয়াড় হয়তো আরও একটি পয়েন্ট পেয়ে 10 পয়েন্টে পৌঁছে গেলেন। যেটি বলছিলাম সুপ্রিয় ভিউয়ার্স, কেউ কিন্তু কাউকে ছাড় দিতে রাজি নয়। অর্থাৎ আপনারা একটু বুঝুন, একটু ভাবুন। দেখুন গ্লাসের বোর্ড কত সুন্দর খেলছে, একটি মিস থেকে কিন্তু অপর খেলোয়াড় ঘুরে দাঁড়াচ্ছে। 3 নম্বর হিটের খেলা চলছে, দারুণভাবে কিন্তু তিনি হিটটি করেছেন। পারবেন কি তিনি কোনো পয়েন্ট নিয়ে এগিয়ে যেতে? অর্থাৎ বোর্ড ফিনিশ করার যে রেকর্ড আছে আব্দুল আলিম চাচা, সেই রেকর্ডটি কি তিনি পুনরায় করতে পারবেন নাকি? খুব সুন্দরভাবে কিন্তু তিনি ইতিমধ্যে আর 2টি গুটি খেলে দিয়েছেন। দারুণভাবে একটু শিওর এবং চাবি খেলার চেষ্টা, তার এক্সেলেন্টভাবে কিন্তু তিনি খেলেছিলেন। চমৎকার। ব্যাজ হোক খেলার চেষ্টা, অসম্ভব সুন্দর একটি ব্যাজ হোক, সাথে মার দিয়েছিলেন কিন্তু মারটি কাজে না লাগলেও কিন্তু ব্যাজের গুটিটি পকেট চলে যায়। আরও একটি গুটি আছে ব্যাজের, দারুণভাবে কিন্তু ব্যাজটি খেলেছিলেন কিন্তু একটু উপরে হয়, মিস হয়ে গিয়েছে। আর এই সুযোগটাকে কাজে লাগাতে হবে ভাইরাল দাউদ চাচার। তিনি কিন্তু একটি গুটি দিয়ে দিয়েছেন দেখতে পাচ্ছি। তিনি কি ফিনিশ করার যে অসম্ভব যোগ্যতা, সেই যোগ্যতাকে তিনি কি কাজে, তার যে নৈপুণ্য, তার যে প্রদর্শনী, তিনি কি এখন প্রদর্শন করতে পারবেন কিনা? কারণ বোর্ডে কিন্তু এখনো 7টা গুটি আছে। সে খেলার চেষ্টা ছিল কিন্তু মিস করেছেন, আর এই মিস থেকেই ঘুরে দাঁড়াতে হবে আব্দুল আলিম চাচাকে। তিনি কিন্তু এখনো খাতা খুলতে পারেননি। আরও একটি টান নিয়েছিলেন, এই টানটি কাজে না লাগায় বিপক্ষ খেলোয়াড়ের হাতে স্ট্রাইক চলে যায়। ব্যাস খেলার চেষ্টা, দারুণভাবে কিন্তু তিনি ব্যাস খেলে দিয়েছেন, অসম্ভব সুন্দর। বাহ, রেড খেলার চেষ্টা ছিল, সাথে বিপক্ষ খেলোয়াড়ের গাট, কিন্তু রেড না গেলেও তার আরেকটি গুটি কিন্তু পকেট চলে যায়। রেড খেলে দিয়েছেন, পারবেন কি রেড কভার দিতে? কারণ রেড খেললে হবে না, কভার দেওয়া লাগবে। দারুণভাবে কিন্তু তিনি রেডটি কভার দিতে, না রেড কভার হয়নি, গুটি উঠে গিয়েছে। আর এই কভার দিতে গিয়ে যে মিসটি করেছেন, এই মিসের সুযোগটাই কাজে লাগাতে হতো দাও আব্দুল আলিম চাচাকে, কিন্তু তিনি কাজে লাগাতে পারেননি। পুনরায় মিডল রেড খেলার চেষ্টা, যে টার্ন নিয়েছিলেন, টার্নটি সঠিক নেওয়া একেবারে আব্দুল আলিম চাচার অনুকূলে, কিন্তু পয়েন্টটি এখন ঝুলছে বলা চলে। অসম্ভব সুন্দর করে একটি খেলা তিনটি করতে চেয়েছিলেন, যদিও এটি মিস করে ফেলেছেন। আর এই মিসের সুযোগটাই কাজে লাগাতে হবে ভাইরাল দাউদ চাচাকে। তিনি কিন্তু রেড দিয়ে দিয়েছেন ব্যাজক থেকে, পারবেন কি কভার দিতে? দারুণ একটি কভার কিন্তু তিনি দিয়ে দিলেন। আর মাত্র 2টি গুটি আছে, এই 2টি গুটি দিয়ে কি তিনি ফাইনাল উঠতে পারবেন? 10-এর সাথে পয়েন্ট পেয়ে কিন্তু আরও 3টি পয়েন্ট পেয়ে এগিয়ে যেতেন, কিন্তু তিনি কিন্তু পারেননি। তবুও আব্দুল আলিম চাচা কিন্তু আরেকটি সুযোগ দিয়েছেন ভাইরাল দাউদ চাচাকে, আর এই সুযোগটাও কিন্তু কাজে লাগাতে পারছেন না মনে হয় সম্ভবত। দেখুন একবার কাটে চলে গিয়েছে, একটু স্লো হওয়ার কারণে কিন্তু আরেকটি সুযোগ পেয়েছে। ব্যাজক খেলার চেষ্টা, দারুণভাবে কিন্তু একটু 5 শট ব্যাজক খেললেন আব্দুল আলিম চাচা। ফিনিশ কিন্তু কিন্তু না, একেবারে কাছে গিয়ে ফিনিশটা করতে পারলেন না দাউদ চাচা। মিস, এবং আরও 6টি পয়েন্ট পেয়ে কিন্তু 16তে পৌঁছে গিয়েছেন বিপক্ষ খেলোয়াড় আব্দুল আলিম চাচা। এখনও কিন্তু খাতাই খুলতে পারেননি, অর্থাৎ তিনি কি প্রতিরোধ করতে পারবেন নাকি ভাইরাল দাউদ চাচা এক পেশি আকারে জিতে ফাইনালে চলে যাবেন? এটাই কিন্তু এখন দেখার মুখ্য বিষয়। চতুর্থ হিটের খেলা কিন্তু আমরা দেখতে চলেছি। চতুর্থ হিট করছেন, সম্ভব সুন্দর একটি হিট হয়েছে, যদিও কোনো গুটি যায়নি। আর বিপক্ষ খেলোয়াড়ের হাতেও কিন্তু দারুণ খেলা রয়েছে, অর্থাৎ আব্দুল আলিম চাচা পারবেন কি এই খেলাটিকে নিজের পক্ষে করে নিয়ে কিছুটা পয়েন্ট পেয়ে এগিয়ে যেতে? দারুণ একটি খেলা কিন্তু ইতিমধ্যে করে দিয়েছে।
অসম্ভব সুন্দর, দারুণ, এক্সেলেন্ট, চমৎকার একটি মার কিন্তু আমরা ইতিমধ্যে দেখলাম। রেড টাচে ডাবল টাচ রিবন পকেট খেলার চেষ্টা ছিল, যদিও অল্টার করেছে। আর এই সুযোগটাকেই হেলায় হারানো যাবে না ভাইরাল দাউদ চাচাকে। অলরেডি তিনি 16 পয়েন্ট পেয়ে এগিয়ে আছে, কিন্তু না, মিস করে ফেলেছেন, অল্টার করেছে গোটি। আর এই সুযোগটাই কাজে লাগাতে হবে আব্দুল আলিম চাচাকে। দারুণ খেললেন কিন্তু, ব্যাজক খেলার চেষ্টা, রেড কভার কিন্তু দিয়ে দিয়েছেন। অর্থাৎ কিছুটা স্বস্তির নিঃশ্বাস কিন্তু তিনি ফেলছেন, কারণ বিপক্ষ খেলোয়াড়ের 16 পয়েন্ট তার এখনো শূন্য। কারণ একটি মিস করে ফেলেছেন, আর এই মিস থেকেই ঘুরে দাঁড়াতে হবে। এখনো কিন্তু কোনো গুটি দিতে ব্যর্থ ভাইরাল দাউদ চাচা। অর্থাৎ আব্দুল আলিম চাচার কিন্তু ভালো সুযোগ, আর মাত্র 3টি গুটি আছে। তিনি যদি দিতে পারেন তাহলে কিন্তু 14টি পয়েন্ট তিনি পেয়ে যাবেন। অসম্ভব সুন্দর, কিন্তু না, একটু মিস করে ফেলেছেন। পারবেন কি ভাইরাল দাউদ চাচা এই মিস থেকে স্ট্রাইক হাতে পেয়ে দারুণভাবে জ্বলে উঠতে তার সমহিমায়? দেখা যাক কি হয়। কাট খেলার চেষ্টা, কিন্তু না, অল্টারের কারণেই কিন্তু অ্যাকচুয়ালি গ্লাসের বোর্ড একটু জোর হয়ে গেলেই কিন্তু বিপদ। আর সেটাই কিন্তু হলো। আব্দুল আলিম চাচা দারুণভাবে কিন্তু ফিনিশ করে দেওয়ার একটা চেষ্টা, অসম্ভব একটি সেঞ্চুরি তিনি কিন্তু করে দিয়েছেন বলছেন। আর মাত্র একটি গুটি, পারবেন কি তিনি এটা দিয়ে ফিনিশ করতে? এক্সেলেন্ট, তিনি কিন্তু 14টি পয়েন্ট পেয়ে একেবারে কাছাকাছি চলে গিয়েছেন। অর্থাৎ ভাইরাল দাউদ চাচা 16, আব্দুল আলিম চাচা 14। তিনি কিন্তু ভালো একটা ফাইট কিন্তু দিয়েছেন, কারণ বিপক্ষ খেলোয়াড়ের হিট থেকে তিনি 14টি পয়েন্ট নিয়ে নিয়েছেন। ইতিমধ্যে কিন্তু আমরা 4টি হিটের খেলা দেখলাম। প্রথম হিট ভাইরাল দাউদ চাচা 9, তারপরে 1, তারপরে 6, তারপরে চতুর্থ হিটে কিন্তু আব্দুল আলিম চাচা সমহিমায় জ্বলে উঠেন, 14টি পয়েন্ট অর্জন করে নিয়েছেন। ভালো একটি হিট হয়েছিল, যদিও কোনো গুটি যায়নি। আর এখান থেকেই ভাইরাল দাউদ চাচা তার সমহিমায় জ্বলে উঠতে পারবে কি? দারুণ একটি শিওর গুটি খেললেন। এক্সেলেন্ট, কিন্তু সহজ একটি মিস কিন্তু তিনি করে বসলেন। আর এই মিসটাকেই কাজে লাগাতে হবে আব্দুল আলিম চাচাকে। তিনি কিন্তু 14 পয়েন্ট পেয়ে অনেকটাই এগিয়ে গিয়েছেন। একেবারে শিওর গুটি ছিল, কিন্তু অল্টারের কারণে কিন্তু মিস হয়ে গিয়েছে। অবলীলায় কিন্তু স্ট্রাইকটি চলে যায় ভাইরাল দাউদ চাচার হাতে। তিনি কি কিছু পয়েন্ট পেয়ে আরও এগিয়ে যেতে পারবেন? দারুণভাবে কিন্তু একটি রেড খেলার চেষ্টা ছিল, সুন্দরভাবে কিন্তু অ্যাঙ্গেলে রেডটি দিয়েছেন। পারবেন কি তিনি কভারটি দিয়ে কিছু পয়েন্ট অর্জন করতে? অসম্ভব সুন্দর একটি কভার দেওয়ার চেষ্টা ছিল, যদিও কভারটি মিস করে ফেলেছেন। গুটি তুলে দিচ্ছেন কিন্তু আমার এক চাচা, আহমেদ চাচা। তিনি এই P&S মিডিয়ার পরিচালকও বটে। দারুণ একটি গুটি খেললেন এবং ডাবল টাচ রিবন পকেট খেলার চেষ্টা ছিল, সুন্দরভাবে শিওর পকেট খেলে দিলেন। আর মাত্র 6টি গুটি, আর মাত্র 7টি গুটি আছে। অ্যাঙ্গেল প্লাস ডাবল টাচ রিবন পকেট খেলার চেষ্টা ছিল, খেলটি পারেননি। দারুণ একটি টান নিয়েছিলেন, টান নিয়ে কিন্তু কোনো গুটি তিনি দিতে সক্ষম হয়নি। আর এই কারণে খেলাটি কিন্তু এখন চাচার দিকে, অর্থাৎ আব্দুল আলিম চাচার অনুকূলে আছে। পারবেন কিন্তু তিনি এই ফিনিশটা করে আরও 9টি পয়েন্ট নিয়ে এগিয়ে যেতে? সুন্দর একটি সহজ মিস করে বসলেন। আর এই মিসটাকেই মনোবল নিতে হবে ভাইরাল দাউদ চাচাকে। রেড খেলার চেষ্টা ছিল, কিন্তু না, মিস করে বসেছেন। হেলায় সুযোগ হারাচ্ছেন, একেবারে অবলীলায় স্ট্রাইকটি দিয়ে দিয়েছেন আব্দুল আলিম চাচার হাতে দারুণভাবে, কিন্তু তিনিও কিন্তু মিস করে বসেছেন। সহজ মিস, আর এই সহজ মিস গ্লাসের বোর্ডে কিন্তু একটু এদিক ওদিক হয়ে গেল, অর্থাৎ 19 কোটি হলেই কিন্তু বিপদ। একেবারে অ্যাকুরেট হওয়া লাগবে, কারণ দারুণ একটি খেলা কিন্তু আমরা ইতিমধ্যে দেখলাম। এক্সেলেন্ট মায়ের অ্যাঙ্গেল খেলার চেষ্টা, কিন্তু না, পকেট থেকে উঠে এসেছে। আর এই সুযোগটা আবারও কাজে লাগাতে হবে। দেখুন, রেড নিয়েছেন আব্দুল আলিম চাচা, যদি তিনি ফিনিশ করতে পারেন তাহলে কিন্তু আরও 8-9 পয়েন্ট পেয়ে অনেকটা এগিয়ে যাবেন। 14 আর 9 যদি পাই তাহলে কিন্তু 23। সুন্দর খেলতে গিয়ে কিন্তু মিস করে বসেছেন ভাইরাল দাউদ চাচা। আরও একটি গুটি
দিয়ে দিয়েছেন। আর মাত্র 5টি গুটি আছে, পারবে কি তিনি এগুলো দিয়ে ফিনিশ করতে? এক্সেলেন্ট মার। আর মাত্র 3টি গুটি। না, তিনি কিন্তু দিতে মিস করেছেন। ব্যাজহুকের চেষ্টাটা দারুণ ছিল, অসম্ভব, কিন্তু না, একেবারে ভুল করে বসেছেন। দারুণভাবে জোড়া খেলতে গিয়েছিল, না জোড়া খেলতে গিয়ে কিন্তু মিসটা করে বসেছেন। এক্সিলেন্ট মার, অসম্ভব সুন্দর। ডাবল টাচ রিবন পকেটের অ্যাঙ্গেল খেলার চেষ্টা, এক্সিলেন্ট মার, এক্সিলেন্ট অ্যাঙ্গেল খেলার চেষ্টা, কিন্তু না, একেবারে পকেট থেকে উঠে এসেছে, যদিও ফার্স্ট পকেটে কিন্তু গুটিটি চলে যাচ্ছিল। এক্সিলেন্ট মার কিন্তু তিনি দেখিয়েছেন। গ্লাসের বোর্ড মারটা কিন্তু সচরাচর দেখাই যায় না। ভাইরাল দাউদ চাচা পারবেন কি তিনি এই ফিনিশ করতে? কিন্তু না, তিনি কিন্তু কাঠের গুটি খেলতে গিয়ে মিস করে বসেছেন। ও, দেখা যাচ্ছে না, আরেকটি গুটি কিন্তু ওখানে ছিল, সেটি পকেট হয়েছে হয়তো বা। দেখুন, আমি ভুল বলেছিলাম, 3টি গুটি নাই, কিন্তু 4টি গুটি ছিল, একটি গুটি পকেটে গিয়েছিল। এখান থেকে কি ফিনিশ করতে পারবেন আব্দুল আলিম চাচা? দারুণভাবে কিন্তু আরেকটি গুটি খেলে দেওয়ার চেষ্টা, এক্সেলেন্ট, অসম্ভব, কিন্তু একেবারে সূক্ষ্ম না হওয়ার কারণে কিন্তু পকেট থেকে উঠে এসেছে। আর এখান থেকেই দাউদ চাচার ঘুরে দাঁড়ানোর গল্প কি নতুন করে লিখব? না, পকেট থেকে উঠে এসেও আবারও টাচে কিন্তু পকেটে যাচ্ছিল, কিন্তু সেটি মিস করেছে। অসম্ভব সুন্দর করে তিনি কিন্তু আরও 8টি পয়েন্ট পেয়ে 22 পয়েন্টে পৌঁছে গিয়েছেন আব্দুল আলিম চাচা। দেখতে দেখতে কিন্তু আমরা 6ষ্ঠ হিটে পৌঁছে গিয়েছি। দেখা যাক, কেউ কাউকে কিন্তু ছাড় দিতে রাজি নয়। ভাইরাল দাউদ চাচা 16, আব্দুল আলিম চাচা 22। এইখান থেকে পারবে কি আব্দুল আলিম চাচা গেম দিতে, নাকি ভাইরাল দাউদ চাচা আরও কিছু পয়েন্ট পেয়ে অনেকটা এগিয়ে যাবে? অসম্ভব সুন্দর একটি হিট কিন্তু দেখছি আমরা বারবার দাউদ চাচার কাছ থেকে। অন্যবার গুটি না গেলেও এবার কিন্তু গুটি গিয়েছে, আর তার কিন্তু হিট করে ফিনিশ করে দেওয়ার একটা যে রেকর্ড, সেই রেকর্ডটা কিন্তু আছে। এই রেকর্ডটি তিনি কি আজকে আবার আপনাদেরকে নিয়ে দেখাতে পারবে? দেখুন দেখুন, চা খাইতে খাইতে কিন্তু অসম্ভব সুন্দর কিন্তু খেলার চেষ্টা, দারুণ, এক্সেলেন্ট, চমৎকার একটি মার। রেড খেলার চেষ্টা, পারবেন কি তিনি রেডটি দিয়ে কভার করতে? দারুণভাবে কিন্তু তিনি রেড দিয়ে দিয়েছেন। অসম্ভব, এক্সেলেন্ট রেড কভার কিন্তু তিনি দিয়ে দিয়েছেন। দারুণ, চমৎকার মার। শেয়ার পকেট করার চেষ্টা, কিন্তু না, একেবারে ব্যর্থ হয়ে গিয়েছেন। আর এই ব্যর্থতা থেকেই কিন্তু ঘুরে দাঁড়াতে হবে। দারুণ একটি মার কিন্তু তিনি দেখালেন ইতিমধ্যে, অসম্ভব এক্সেলেন্ট মার। তারও কিন্তু প্রায় ফিনিশ হয়ে যাওয়ার মতো একটা অবস্থা, কারণ তার যে অসম্ভব নৈপুণ্য আমরা দেখেছি, এই নৈপুণ্য তিনি কিন্তু এই গ্লাসের বোর্ডে প্রথম খেলায় দেখাতে পারছে না। অসম্ভব সুন্দর একটি খেলা কিন্তু তিনি দেখেছেন ইতিমধ্যে। কাঠ খেলার চেষ্টা, দারুণভাবে কিন্তু তিনি কাঠটি ফেলে দিয়েছেন, কিন্তু না, অল্টার হয়েছেন। আর এই অল্টার থেকেই যে মিসটি হয়েছে, মিস থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা ভাইরাল দাউদ চাচার। বিপক্ষ খেলোয়াড়ের কাঠ খেলার চেষ্টা, দারুণভাবে কিন্তু তিনি কাঠটি খেলেছেন, এবং সেই সাথে নিজের একটি কাঠ কিন্তু তিনি নিয়েছেন। পারবেন কি না দিতে পারেন? যদি তিনি এটি দিতে পারেন তাহলে আরও 10টি পয়েন্ট পেয়ে কিন্তু 24-এ চলে যেতেন। আর এই সুযোগটা কাজে লাগাতে হবে, যেহেতু একটি সুযোগ তিনি পেয়েছেন, সুযোগটা হেলায় হারানো যাবে না। দারুণভাবে কিন্তু তিনি ফিনিশ করে দেওয়ার একটা চেষ্টায় আছে। অসম্ভব এক্সেলেন্ট মার দিয়েছেন, দারুণ। আর মাত্র একটি গুটি, পারবেন কি তিনি এটি দিয়ে 23-এ পৌঁছাইতে? দারুণ একটি টার্ন নিয়েছিলেন, কিন্তু জাম্প করে করার কারণে কিন্তু ফিনিশটি দিতে পারলেন না।
আর এই থেকে কিন্তু দাউদ চাচার হাত চেষ্টায় চলে গিয়েছে, তিনি কিন্তু টান নিচ্ছেন, যদিও টানটি অ্যাকুরেট না হওয়ার কারণে আরও একটি ফিনিশ কিন্তু আমরা দেখলাম এবং 23 পয়েন্টে পৌঁছে গিয়েছেন আব্দুল আলিম চাচা। প্রথম 3 বোর্ড কিন্তু আব্দুল আলিম চাচা কোনো পয়েন্টই পায়নি, সেখান থেকে কিন্তু পরে 3 বোর্ড ভাইরাল দাউদ চাচাকে কিন্তু কোনো সুযোগই তিনি দেননি, যদিও এই বোর্ডটি পাওয়ার কথা ছিল না। একদম সহজ একটি মিস কিন্তু ভাইরাল দাউদ চাচা করে ফেলেছিলেন ব্যাস থেকে সিঙ্গেল গুটি দিতে যেয়ে, যদিও ডাবল দিলেও কিন্তু 10টি পয়েন্ট তিনি পেয়ে যেতেন। আর এই মিস থেকেই কিন্তু দেখুন একটি মিস অনেক বড় একটি ক্ষতি, কিন্তু অসম্ভব সুন্দর একটি হিট কিন্তু আমরা দেখলাম। হিটে কিন্তু তিনি গুটি দিতে সক্ষম হয়েছেন। পারবেন কি তিনি ফিনিশ করে গেমটি জিতে ফাইনালে চলে যেতে? অসম্ভব সুন্দর করে কিন্তু তিনি খেলছে, দেখুন ধরছে আর মারছে, যেন একেবারে মুখস্থ খেলা, কিন্তু সহজ একটি মিস করে ফেলেছেন। আর এই মিস থেকে ভাইরাল দাউদ চাচাকে কিন্তু ঘুরে দাঁড়াতে হবে। তিনি কিন্তু 16 পয়েন্ট এবং বিপক্ষ খেলোয়াড় আব্দুল আলিম চাচা কিন্তু 23 সে পৌঁছে গিয়েছেন। অর্থাৎ গ্রেট খেলার চেষ্টা, তিনি যদি কভারটি দিয়ে দিয়েছেন এবং দারুণভাবে কিন্তু তিনি একেবারে গেমের দ্বার প্রান্তে চলে গিয়েছেন। এক্সিলেন্ট মার, অসম্ভব সুন্দর ডাবলটা রিবন পকেট, কিন্তু না, তিনি টাচ করতে পারেননি। আর এই গুটিটি শিওর হয়নি, যার কারণে একটি সহজ মিস করে ফেলেছেন। এই মিস থেকে কিন্তু ফিনিশ করে দেওয়ার একটা সুযোগ কাজে নিতে হবে দাউদ চাচাকে। অসম্ভব সুন্দর একটি খেললেন, দারুণভাবে খেলার চেষ্টা, কাট খেলার চেষ্টা ছিল অসম্ভব সুন্দর, এক্সিলেন্ট। ইতিমধ্যে কিন্তু কাট খেলে দিয়েছেন, আমরা দেখতে পাচ্ছি আর মাত্র অল্প কিছু গুটি আছে। সহজ একটি মিস করে ফেলেছেন, একেবারে পকেট থেকে উঠে এসছে গুটি, যেন ব্যাড লাক বলবো আর গুড লাক ফর আব্দুল আলিম চাচা। দেখুন তিনি কিন্তু অসম্ভব সুন্দর একটি একেবারে যেন মুখস্থ মারলেই গুটি চলে যাচ্ছে, কিন্তু না, একদম শেষ গুটিতে কিন্তু তিনি দিতে ব্যর্থ হয়ে গিয়েছেন। এখন দাউদ চাচাকে কিন্তু অনেক ভেবেচিন্তে খেলতে হবে, কারণ বোর্ড যদি কোনোভাবে পেয়ে যায় তাহলে কিন্তু গেম হয়ে যাবে। আর এই গেমটি রক্ষা করতে হলে ফিনিশিং টাচ কিন্তু দেওয়া লাগবে দাউদ চাচাকে। মাথায় অনেক চাপ, এই চাপ নিয়ে কি সুন্দর একটা ওভারহেড খেলার চেষ্টা, অসম্ভব। ভাইরাল দাউদ চাচা ফিনিশ করে কি আরেকটি পয়েন্ট নিতে পারবেন? বলতে বলতে কিন্তু মিস করে বসেছেন। এই মিস থেকেই অসম্ভব সুন্দর একটি ফিনিশ করে কিন্তু গেম জিতে গিয়েছেন আব্দুল আলিম চাচা। এক্সিলেন্ট উইন।